হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। আর দেখো এখন বাজে 6টা 21। আমি এর আগেও একবার উঠেছিলাম, তখন 5টা বাজে আর বাইরে এত কুয়াশা পড়েছে যে কিছু দেখা যাচ্ছে না, যার জন্য আবার আমি শুয়ে পড়েছিলাম। তাই এইদিকে তোমাদের দাদাভাই দেখো ঘুমাচ্ছে আর আমি উঠে পড়েছি। আর আমার এত তাড়াতাড়ি উঠে পড়ার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়ি কিছু গেস্ট আসবে, আর কারা আসছে সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই দেখো বাইরের ওয়েদার, বলছিলাম কুয়াশা পড়েছে, এখনও দেখো কুয়াশা কাটেনি, দেখো শুধু মানে কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। তো আমিও তারপরে ফ্রেশ হয়ে নিলাম। আর এই দেখো আমাদের গাছে গোলাপ ফুল ফুটেছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো অনেকগুলো ফুটেছে আর গাছটা অনেকটা বড় হয়ে গেছে, তাই পাশের বাড়ি চলে গেছে। তো তারপর আমি ফ্রেশ হয়ে চলে আসি ওপরেও সবাই ঘুমাচ্ছে। আমি ভাইকে ফোন করতে ভাই দরজাটা খুলে দিয়েছিল। তো আমি এদিকে বসে পড়েছিলাম আলু কাটতে। আর এদিকে দেখো আমার আলু কাটা হয়ে গেছে, কারণ টিফিনটা করে রাখছিলাম, কারণ যারা আসছে তারা সকাল সকালে আসবে, তাই জন্য আমি টিফিনটা করে নিচ্ছিলাম। আর টিফিনে ছিল আলুর দম, লুচি আর মিষ্টি, তাই আমি আলুর দমটা আগে করে নিচ্ছিলাম আর ময়দাটা মেখে রেখে দেবো, যাতে একটু তাড়াতাড়ি হয়, এলে তাদেরকে তাড়াতাড়ি করে দিতে পারি সেই জন্যে। তো দেখো এইদিকে আমার আলুর দম কষানো হয়ে গেছে আর এদিকে জল বসিয়েছি চায়ে। তোমাদের দাদা ভাই সবাই উঠে গেছে, পিছনে দেখো বড় পিসি বসে। হ্যালো গাইস করে দাও। এই যে দেখো তোমাদের দাদা ভাই চা খাচ্ছিল। হ্যাঁ করে দাও একটু। হ্যালো গাইস। এই দেখো এটা হচ্ছে ছোট পিসি আর বড় পিসিরা আগের দিনে এসেছিলো আর উঠোনেই দেখো সবাই দাঁড়িয়ে কথা বলছে। আর জিনিও দাঁড়িয়ে ছিল, আদর খাচ্ছে দিয়ার কাছে। দিয়া হচ্ছে পিসির মেয়ে। আর এইদিকে সবার সাথে কথা বলতে বলতে আমার তরকারিটাও হয়ে গেছে আর এদিকে আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর যারা আসবে বলছিলাম তারা চলে এসেছে, আমি তাদেরকে যাচ্ছিলাম আনতে। তো দেখো কারা এসেছে, আর তার সাথে তোমাদের রাস্তাটাও দেখাচ্ছি। দেখো রোডটা আমাদের রাস্তায় মানে গাড়ি যায় হাই রোড, সেই রোডটা দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে। তো এই দেখো চলে এসেছে। তো আমার দাদা বৌদির মা বোন সবাই এসেছে। তো ওদের আসার পরে চা খেতে দিয়েছিলাম। তো ওরা চা খাওয়া কমপ্লিট হওয়ার পরে তারপরে দেখো আমি উপরে চলে যাই লুচিটা করতে। আর আমার বৌদিও আসে আমার সাথে, যে বৌদি বলছিল আমি লুচিটা বেলে দিই দে, তাই বৌদিও বেলে দিচ্ছিল এদিকে। আর এই দেখো জিনি বদমাইশি হচ্ছে। তো তারপর আমি লুচিটা ভাজছিলাম, যেহেতু ময়দাটা একটু নরম হয়ে গেছে বলে অসুবিধা হচ্ছিলো বেলতে, তাই আবার আমি বেলতে গিয়েছিলাম আর বৌদি আবার ভাজছিল। আর এই যে জিনিয়ে এদিকে দেখো, ওর দুষ্টুমি শেষ নেই সব সময়। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো তারপর দেখো আমার বৌদি ভাজছিল লুচিগুলো। তো তারপর ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাইকে খেতে দিয়ে দিই। এই দেখো সবাই টিফিন করে নিচ্ছিল। তো দাদা বৌদিরা এই ফার্স্ট টাইম আমার বাড়িতে এসেছে, মানে বিয়ের সময় এসেছিলো, বিয়ের পরে এই 2 বছরে এই প্রথম আবার এলো। আর এইদিকে আমি জিনির মাংসটাও বসিয়ে দিয়েছিলাম। তো তারপর রান্না হচ্ছিল দুপুরে চিলি চিকেন আর রাইস। এটা হচ্ছে আমার ননদ, মানে বড় জ্যাঠার মেয়ে। তো দিদিভাই বলল যে আজকে রান্নাটা আমি করে দিচ্ছি, তুমি দাও। তা আর দিদিভাই রান্না করছিলো। তারপর রান্না কমপ্লিট, সবাই খেতে বসে পড়েছিল, কারণ বৌদিরা বাড়ি যাবে তাড়াতাড়ি করছিল, থাকবে না, থাকতে বলছিলাম অনেক করে, বাট কেউ থাকছিল না, সবাই বাড়ি যাবে বলে তাড়াহুড়ো করছিল। তো দেখো খাওয়া দাওয়া করে এরা রেডি হয়ে বেরিয়েও পড়েছে। আমি যেহেতু ফোনটা আনতে ভুলে গিয়েছিলাম তাই বৌদির ফোনেই ভিডিওটা করা হয়েছিল। তো চলো আজকের ভিডিও এতটাই, টাটা।